আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের গরিব যারা তারা সবসময় কেন গরিব থাকে, এর কারণ কি? সবাই তো যে কোনো একটা না একটা পেশায় থাকে, কিন্তু গরিব যারা তারা গরিবই থেকে যায়, তারা এর থেকে উঠতে পারে না। কারণ কি? কারণ একটাই, আমাদের যে ইনকামের সোর্সগুলো আছে, মানে আয়ের উৎসগুলো, এটাই কারণ। দেখেন, আয়ের উৎস তিন ভাগে বিভক্ত। যদি আমি প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যেমন এগুলোর সংজ্ঞা টঙ্গা বাদ, সাধারণভাবে আমরা আলোচনার মতো বোঝার চেষ্টা করি। অ্যাক্টিভ ইনকাম কি জানেন? ওই যেটা আপনি সবসময় করেন, যেমন চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কোনো একটা কিছু তো করেন, আপনার একটা নির্দিষ্ট সময়ের ভিতর দেন। এটা যেমন আপনি ব্যবসাতেই যান না, 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি দোকানে থাকেন, এর ভিতরে খাওয়া দাওয়া যেটাই করেন, মানে এই যে একটা নির্দিষ্ট টাইম যে আপনি দেন, এটা আপনার অ্যাক্টিভ ইনকাম। আর এদিক দিয়ে যদি চাকরি করেন, তাহলে 10টা থেকে 4টা পর্যন্ত বা যে পর্যন্ত আপনার একটা নির্দিষ্ট সময় কিন্তু চাকরির ভিতরে দিতে হয়, এটা কিন্তু অ্যাক্টিভ ইনকাম। এটার একটা দিক কী জানেন? আপনি যতক্ষণ চাকরিতে আছেন, আপনার কাজে আছেন, ততক্ষণ আপনার ইনকাম ঠিক আছে, কাজ শেষ ইনকামও নাই, মানে কাজ আছে ইনকাম আছে, কাজ নেই ইনকামও নাই। আপনি যতক্ষণ ব্যবসা বাণিজ্যে থাকবেন, ততক্ষণ আপনার দোকানে থাকবেন, ততক্ষণ আপনার ইনকাম চলবে। দোকান বন্ধ, ইনকামও বন্ধ। এটা হইতেছে অ্যাক্টিভ ইনকাম। আপনি এদিক দিয়ে যদি আমাদের মানে কৃষকদের কথা বলেন, একই। আপনি যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ আপনার কাজটা বাড়তেছে, আর একটু পরিচর্যা ভালো হলে ফসল ভালো হবে। মানে আপনি যতক্ষণ কাজে থাকবেন, ততক্ষণ আপনার ইনকাম আছে, কাজে নাই আপনার ইনকাম টোটাল বন্ধ। এই কাজটা আমরা অধিকাংশ, অনেকেই এই কাজটা আমরা বেছে নিই, এই কাজটা সবাই করি। এই কারণে আমাদের গরিব যারা, তারা গরিবে থাকে। দেখা গেছে তাদের মানে পারিবারিক যে চাহিদাগুলো আছে, ওগুলোও তো পূরণ অনেক সময় হয় না। তো আপনি বাড়তি কিছু কোথা থেকে করবেন? এই অ্যাক্টিভ ইনকামের উপর আমরা 80% মানুষ এর উপর নির্ভরশীল হয়ে গেছে, এই কারণেই অবস্থা। এরপরে যে আপনার যে বাড়তি টাইমগুলো আছে, যেমন 4টার পর থেকে অথবা রাত 10টার পর থেকে, তো আর ওটা বলা যায় না, ওইখানে তো ঘুমেরই সময়, না ঘুমালেও সমস্যা। তো আমার বাড়তি টাইমগুলো যে আছে, বাড়তি টাইমগুলোতে আমার এমন একটা কিছু করতে হবে যেন আমার বাড়তি টাইমগুলো 1 সেকেন্ডও নষ্ট না হয়। এই কারণে দ্বিতীয় যে আয়ের উৎসটা, এটা হইতেছে আপনার প্যাসিভ ইনকাম। এটা কেমন জানেন? এটা হইতেছে এমন যে আপনি সময় না দিলেও, আপনি সারাদিন কাজ করার দরকার নাই, আপনি এখানে বসে থাকলেও ইনকাম ঠিকই হতে থাকবে। এই যে এইটা হইতেছে আপনার গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার একটা বাসা আছে, বাসা ভাড়া দিয়ে রাখছেন, মানে আপনি কি ওখানে সবসময় বাসা হাতে দূরে বসে থাকেন, বাসায় গিয়ে বসে থাকেন না? আপনি যেটা মন সেটা করেন, ওই দিক থেকে মাস শেষে কিন্তু ঠিকই টাকা আসবে। এই কারণে আপনার প্যাসিভ ইনকাম এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার একটা যদি চ্যানেল থাকে, পেজ থাকে, যে মানে ভালো, হারাম দিকে যাবেন না, কোনোভাবেই হারামে যাবেন না। কেন জানেন? আপনার হারামে কিছুদিন খুব ভালো ইনকাম করবেন, কিন্তু একটা সময়ে আপনার এই হারামে আপনার নিজের কষ্টের যে টাকাগুলো আছে, ওগুলোর সাথে মিশ্রিত হয়ে আপনার কষ্টের টাকাগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনি একটানা 20 তালা করে ফেলবেন, তারপরে দেখবেন এই 20 তালা আপনার নিজের কষ্টে যে টিনের গোটা ছিল, ওইটা সব ভেঙে পড়ে গেছে, ওইটা সব ধ্বংস হয়ে গেছে। মানে আপনার মানে ডাবল ক্ষতি হয়ে যাবে। এই কারণে হারামে যাবেন না, কষ্ট হলেও হালালে থাকেন। প্যাসিভ ইনকাম যেটা বলতেছিলাম, প্যাসিভ ইনকাম এইটা গুরুত্বপূর্ণ। আপনার কাজ না করলেও আপনি চ্যানেলে সময় সময়ে কাজ করেন, আপনার বাড়ি একসাথে করে ফেলেছেন, বাসা করে ফেলেছেন, তারপরে ভাড়া দিয়ে রেখেছেন। মানে এটা আপনার প্রথমে এই প্যাসিভ ইনকামটা, এটা আপনার প্রথমে বানিয়ে নিতে একটু কষ্ট হয়। যদি আপনি করে ফেলতে পারেন, বাড়ি বাসা করে ফেলতে পারেন, চ্যানেল দাঁড় করিয়ে নিতে পারেন, বা এরকম আরও অনেক আছে। যেমন এই যে বই লেখা আছে, কিতাব লেখা, যদি আপনার বইটা ভালো চলে, তাহলে কিন্তু আপনি এর থেকে পার্সেন্টেজ পাবেন। এরকম যেটাই করেন, এই মানে চলমান ইনকাম, এটা সোজা কথা বলতে গেলে আপনাকে বলি চলমান ইনকাম। যদি আপনি এরকম কোনো একটা কিছু দাঁড় করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে ঘুমাই আছেন সমস্যা নেই, আপনার কিন্তু ইনকাম ঠিকই হইতেছে। ওই দিক দিয়ে এটা যত মানুষের ভিতরে চলমান থাকবে, তো তখন আপনি এটা ইনকাম পাইতে থাকবেন। তো এটা গুরুত্বপূর্ণ। আমাদের এমন কিছু করা দরকার, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি এটা করা দরকার, যেন আমার 1 সেকেন্ডও নষ্ট না হয়। তারপর আরেকটা আছে 3 নাম্বার, পোর্টফোলিও ইনকাম। এটা হইতেছে আপনার বিনিয়োগ, ওই শেয়ার। যেমন আমরা হারামে যাব না, যেমন ব্যয় মোজারবা আছে, এরকম আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার কাছে আমি কিছু টাকা দিয়ে রাখলাম, বিনিয়োগ করলাম, যে ব্যবসায়িক পণ্যগুলো আমি কিনে দিলাম, এর থেকে আপনি যে লাভ পাবেন, এর থেকে কিছু লাভ আমাকেও দেবেন। এটা সুদের মতো না কিন্তু। এই ব্যাপারে আপনার বিস্তারিত অন্য কোথাও সার্চ দিয়ে জেনে নেবেন, অথবা কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। তো যেটা বলতেছিলাম, এই যে 3 প্রকার যে ইনকামের সোর্স আছে, এই 3 প্রকার ইনকামের সোর্সের মধ্যে থেকে আমরা প্রথম যেটা অ্যাক্টিভ ইনকাম, সবসময় যে কাজকর্ম সাধারণ করা হয়, এগুলোর উপরে আমরা দেখা সবসময় নির্ভরশীল।
তো এই কাজগুলোর উপরে আমরা সবসময় বেশি নির্ভরশীল, এই যে অ্যাক্টিভ ইনকামের উপর। এই কারণে আমরা বাড়তি কিছু করতে পারি না, ওই যে কাজ নাই, ইনকামও নাই, তারপরে আমাদের বাড়ির প্রয়োজনীয় চাহিদাও এগুলো পূরণ হয় না, বাড়তিগুলো তো দূরের কথা। তো আমরা এই কাজগুলো লক্ষ্য করতে পারি, গুরুত্ব দিতে পারি। আমার সবসময় ব্যস্ত টাইম যেটা থাকবে অ্যাক্টিভ ইনকামের, ওইটা তো থাকবেই। এর পাশাপাশি বাইরে আমার এক সেকেন্ডও যেন নষ্ট না হয়, আমি যেন কোনো একটা কিছু করতেই থাকি, ও কাজে যেন সময় নষ্ট হয়। আপনি আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি ভিন্ন কিছু শিখতে থাকেন, আপনার যেদিকে আগ্রহ আছে ওটাও শিখতে থাকেন, বাড়তি সময়গুলোতে আপনি ওইটা কাজে লাগান, তাহলে আপনার দেখা গেছে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনি বাড়তি একটা ইনকামের সুযোগ পাবেন। এসব কেন বলতেছি জানেন? আপনি যেটাই করেন, যেটাই বলেন, ধর্মীয় ক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই আপনার যদি টাকা না থাকে তাহলে আপনার মূল্য থাকবে না, এটা জানেন? আপনি অনেক কিছু, অনেক বড়, কিন্তু আপনার টাকা নেই, আপনার দাম নাই। আপনি যদি ধর্মীয় কিছুভাবে সমাজটাকে পরিবর্তন করতে চান, তা আপনার টাকা লাগবে, আপনি টাকা ছাড়া কিছু করতে পারবেন না। তাই শুধু বৈশা না থেকে আসেন আমরা সবাই কিছু করার চেষ্টা করি, নিজেদের স্কিল আরও বাড়াই, নিজেকে কর্মঠ করে তুলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ।